এই জন্য সুযোগ আসছে, রজব সুযোগ আসছে। এই জন্য দোয়া শিখাইছেন, গত জুমায় বসে দোয়া শিখাইছেন। তিনটা জিনিস করতে বলছিলাম, করছি কিনা জানি না। এই জন্য দোয়া শিখাইছেন, বারিক লানা ফি রজব শাবান বাল্লিগনা রমাদান। বোঝা গেল চিরজীবনের বরকত জমা করার জন্য 2টা মাস, রজব। আবার রজব মাসটা, এটা তো জাহেলিয়াত, যেই যুগটাকে আমরা খুব আঙ্গুল উঠাই, সুখ যেটা নিয়ে আলোচনা হয়, জাহেলিয়াত, অজ্ঞতার যুগ, অন্ধকারই অন্ধকার। মানুষগুলা জানোয়ারকে হার মানাইত, ওরা পর্যন্ত রজব বসত। রজব মাস শুরু, চাঁদ উঠতে দেরি, সমস্ত হিংসা বিদ্বেষ দুশ্মনী লড়াই ঝগড়া একদম থেমে যেত। আশুরে হরুমের প্রথম মাস হলো রজব, যেই মাসে কোলাহল যুদ্ধ ঝগড়া বিবাদ বন্ধ। আশুরে হরুমের প্রথম মাস হলো রজব। ওই যুগের মানুষগুলো বসত, আল্লাহ মানত না, কিন্তু এটা মানত, অপেক্ষায় থাকতো রজব কখন আসবে। রজব আসলে অফ, সব অফ হয়ে যেত। চুরি ডাকাতি রাহাজনী লুট তরাজ সব অফ। আশুরে হরুম, এর ভিতরে ছিল রজব। কিন্তু যাদেরকে রজব বরকতময় দিছে ওরা বোঝে না। ওরা বলতেছে বাড়ায় দাও সব, সামনে রমজান আইতেছে। রমজানে বলে বাড়ায় দাও সব, সামনে ঈদ আইতেছে। নাম লইলাম না, খালি বাড়ায় দাও বললাম, নাম লওয়া যায়। নাম লওয়া যায়, কিন্তু নাম নিলাম না। লই বালাই কি বোঝেন আপনারা? ঘুষ চান্দা ফান্দা বেড়া যাবে। সামনে ঈদ আইতেছে, সামনে রমজান আইতেছে, খরচা আছে না, সব বেড়া যাবে। কি বাড়ে না, না কমে? বেড়ে যাবে, জিনিসের দাম বেড়ে যাবে, সিন্ডিকেট হয়ে যাবে। রমজানের জন্য বেড়ে যাবে সব, অথচ কমা উচিত ছিল, কমবে না। কি অবস্থা! যাদেরকে জাহেল বলে ওরা মনে হয় কবর থেকে হাইসা বলে, আমি আর কি জাহেল, তুই তো জাহেলের বাবা। ওরা কবর থেকে বলে আল্লাহ বাঁচাইছে, তোদের জমানায় আমরা আসি না, আসলে তোদের মতো আমাদেরও হইতে হইতো। আমরা আর কি জাহেল, তোরা এর চেয়ে বেশি জাহেল। তোদের কাছে তো মাসের কোনো মূল্যই নেই। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা মিনহা আরবাআতুন হুরুম। 4 মাস নিষিদ্ধ মাস আল্লাহর পক্ষ থেকে। ওটা শুরু মাস হলো রজব, বরকত জমা করার 2 মাস, রজব আর শাবান। হতে পারে এটা জীবনের শেষ, আগামী বছর আর রজব দেখবে না, বরকত নেওয়ার সুযোগ হবে না। এই 2 মাস বরকত নেওয়ার। রমজান হলো মাগফিরাত আর রহমত নেওয়া। বরকত নিয়ে আনো, যত নিতে পারো, বরকত নিলে কাজে লাগবে। 1 টাকা এরকম কাজ করে দেখাবে যেটা 1 কোটি টাকায় করতে পারবে না। আর এটার প্রমাণ আছে। কোটি টাকার ওষুধে ভালো হয় না, 1 টাকার ওষুধে ভালো হয়ে গেছে, প্রমাণ আছে। তাহলে গরিব মানুষগুলা মরে যেত। এই 10,000 15,000 12,000 20,000 যারা বেতন পায় না, ওরা মরে যেত। বিশ্বাস হয় না আপনাকে? ঢাকা শহরে থাইকা আবার বাড়িতে পয়সা পাঠায়া আবার বাচ্চা কাচ্চা নিয়া মোটামুটি চলে যেতেছে।
চলতেছে না? হ্যাঁ, আবার কাউরে দেখবেন ওর চায়ের বিলই আসে 20,000 টাকা। কি চায়ের বিল? কি দুপুরে খাইতে গেলে অনেক লাগে, তারপরে ওরে যেয়ে দেখবেন গলা শুকায়, চলে না। ও গলা শুকায়, ও সারাদিনে একবারও আলহামদুলিল্লাহ বলে না। আর ওই 15,000 টাকারে জিজ্ঞাসা করবেন, ও মাঝে মাঝে একটা আলহামদুলিল্লাহ চলতেছে, ওর মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বেড়ে। কোটি টাকা যে কামায়, যার ডেলি লাখ লাখ খরচ, ওরে জিজ্ঞাসা করবেন, একবারও আলহামদুলিল্লাহ বলে না। আর বললেও শুদ্ধ বলতে পারে না। আমরা মাঝে মাঝে যাই তো, জানাজায় যাইতে হয়, তো দেখা যায় মনে মনে হাসি, মুখ ফুটে এত হাসা যায় না। ও যখন ইন্না লিল্লাহে পড়ে, তো ওর ইন্না লিল্লাহে শুইনা কয়েকশো বার ইন্না লিল্লাহ পড়তে হয়, যে পড়লোটা কি পড়লো, না পড়লেই তো ভালো ছিল। এই জন্য কোরআনে আছে রুব্বা কারিন আল কুরআনু ইয়ালআনহু, বহুত মানুষ আছে কোরআন পড়ে, কোরআন ওকে লানত করতে থাকে। কোরআন বলতে থাকে তুই না পড়লেই ভালো হতো, পড়তি এক পৃষ্ঠাই পড়তি, শুদ্ধ পড়তি। এই জন্যই বলছিলাম আগে, এখনো বলতেছি, এই দিকে তাকাই আল্লাহ 3টা সূরা দিছে, ছোট এবং সহজ। ওয়াল আসরি ইন্না আতাইনা কুল হুয়াল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ। এই 3টা সূরা দিছে ছোট এবং সহজ। এই উম্মতকে বুঝাইছে 3টাই শিখ, সহি শিখ, শুদ্ধ শিখ। এই 3টা দিয়ে জীবনভর নামাজ পড়, আর সূরা ফাতিহা শিখ, আর কিচ্ছু লাগবে না। তোকে আমি জিজ্ঞাসা করবো না 4টা শিখোস নাই কেন, 5টা শিখোস নাই কেন, জিজ্ঞাসা করবো। এই জন্যই তো বলছে কোরআন পড়তে পারে না, বলছে তুই ডেলি চুমা দিবি, মোহব্বতের কইরা, ভালোবাসার টানে চুমা দিবি, হবে কাজ হবে। চুমা তোকে জান্নাতে নিয়ে যাবে। বুকে জড়ায় লয়ে বয়া থাকবি 2 মিনিট মোহব্বত করে। এখন তোর চিঠির যুগ নাই, এখন জিপিও সারাদিন ঘুমায় বয়া বয়া। মানুষগুলো তো ঘুমায়ও জিপিও ঘুমায়, ওই বিল্ডিংটাই সারাদিন ঘুমায়, কারণ আমার কেউ চিঠি পাঠায় না। পাঠায় নাকি? আগে চিঠির যুগ ছিল। বিদেশের ছেলের চিঠি মায়ে মাঝে মাঝে চোখে লাগাইতো, খুলা খুলা দেখতো, আমার কলিজার টুকরা কবে আসবে। আল্লাহ বলে পড়তে পারিস না, খুলা খুলা দেখ, কসম খোদা। আমরা ব্যবহার করি না দেখা, করি না দেখা, করি না। খুলা খুলা দেখ, চুমা দে, বুকে লাগাও, মাথায় রাখো, মোহব্বত করো, করে না, কিচ্ছু করে না। আল্লাহ আল্লাহ কি করে শয় আল্লাহ জানি না, হালিম দেখেই মনে হয় শোয়া যায়। ওনার নাম যদি হালিম না হইতো তাহলে সইতেন না। আমাদের গলিগুলা ঘরগুলার থেকে কোরআনের চিৎকার আসতেছে। ঘরে ঢুকবেন তো প্রথম টেলিভিশনটা দেখা যায়, কারো ঘরে ঢুকলে প্রথম কোরআন দেখা যায় না। কোরআন চোখের সামনে রাখে না, মেইন গেটের সামনে কোরআন রাখে না, যে ঢুকলেই যেন কোরআনটা চোখে পড়ে। দেখার মাধ্যমে দিলের ভিতরে একটু হলো আঘাত লাগে যে কোরআন আমার ঘরে না, কোরআন লুকায় রাখছে। ওইটা কি চোখে রাখার জিনিস নাকি? হেফাজতে রাখছে। টেলিভিশনটা চোখের সামনে রাখছে, যাতে ঢুকলেই মনে পড়ে দেখি চ্যানেলে কি আছে, দেখি আজকের খবর কি। তো প্রথম ঢুকেই ওটারে খুলা দেখে, কয় দেখি তো না, খালি হেডলাইনটি দেখি। হেডলাইন দেয় না, মনে এটুও বোঝেন না। বোঝেন না? বোঝস না, বিটলামি করস। হেডলাইনটা দেখে, শুধু হেডলাইনটা দেখা। প্রথম টেলিভিশনটা দেখা যায়, কোরআন দেখা যায়। তো রজব আসছিল, প্রথম মাস, হারাম মাসের প্রথম। 4টা সম্মানিত মাসের একটা মাস। আরবাতুম মিনহা হুরুম, বড় সম্মানিত মাস।
জাহিলিয়াতের লোকগুলা বসতো, জাহিলিয়াতের লোকরা পর্যন্ত বসতো। 1 মাস নেয়াম থিকা তলোয়ার বাহির করা হতো না, সব জমা দিয়ে দেওয়া হতো। খাপের থেকে বাহির হতো না তলোয়ার। ওই অজ্ঞ জমানার লোকগুলা বসতো এই মাসটায় কি করণীয়। কিন্তু আজকের মানুষগুলা বলে আমরা শিক্ষিত, আমরা এডুকেটেড। এডুকেটেড মানুষগুলা বোঝে না, শিক্ষিত মানুষগুলা বোঝে না, দীক্ষিত মানুষগুলা বোঝে না। এরা বলে আমরা আপডেট, আমরা ডিজিটাল, আমরা সুপার ডিজিটাল। শুধু উপাধিগুলা লাগায় লাগায় বয়ে আসে, বোঝে না এই মাসে করণীয় কি ছিল। এই মাসটা আল্লাহ আমাকে কেন দিলেন? আল্লাহ না দিলেও পারতেন। আল্লাহর সাথে কে ঝগড়া করবে? প্রাকৃতিক দুর্যোগ তো এটার নামে। আল্লাহ মাঝে মাঝে নিজের পরিচয় দেয়। সব টেকনোলজি আছে কিন্তু প্রতিরোধ করতে পারে না, প্রতিরোধ করতে পারে না। প্রাকৃতিক দুর্যোগ এই জন্য আল্লাহ মাঝে মাঝে দেখায়। আল্লাহ নিজের অস্তিত্বের